সকালবেলা আমার অনাদিরাদি শ্রী গোবিন্দ তিনি গোচারণ ক্ষেত্রে গিয়েছিলেন, আর সায়ংকালে বেলি অবসান কালে তিনি ঘরে ফিরে আসছেন। শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বটুরাম নানা খেলা খেলছেন। আজ বৃন্দাবনে তিনি নানা খেলা খেলছেন। গোচারণ লীলা যায়নি তাই তিনি তো শুধু শ্রীদাম সুদামকে নিয়ে খেলছেন না, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে নিয়ে খেলা করছেন বৃন্দাবনের গোচারণ। আজও সেই খেলা চলছে। হ্যাঁ, জানেন তো আমাদের বিদ্রোহী কবি নজরুল ইসলাম তিনি একটা গান লিখেছিলেন। তিনি শুধু শ্রীদাম সুদামকে নিয়ে খেলছেন না, তিনি খেলছেন সমগ্র বিশ্বলয়ে, সমগ্র অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ে। যদি আপনারা আমাকে আদেশ করেন তাহলে আমি গানটা গাইব, নইলে গাইব না। কারণ খেলিছ বিশ্বলয়ে আপনারা গানটা শুনেছেন তো। সমগ্র বিশ্ব কেন, অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিয়ে তিনি খেলা করছেন। যার খেলার মাঠের থেকে উঠে আসার সময় হচ্ছে তাকে মাঠ থেকে তুলে নিচ্ছে, আর প্লেয়ার নামানোর সময় হয়ে গেলে প্লেয়ার নামিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাই তো। তাহলে গাই গানটা শুনুন। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু হান মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু হান মনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নির্জনে প্রভু নির্জনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। গানটার অর্থ রয়েছে, অনেক তত্ত্ব রয়েছে এর ভিতরে। কেমন? ভগবানের কাছে প্রলয় মানে ধ্বংস, আর সৃষ্টি এটা পুতুল খেলা। একেবারে মুহূর্তের মধ্যে এই পৃথিবী ধ্বংস করে দিতে পারেন যখন তখন। হ্যাঁ, এই যে মহামারী করোনা এসেছিল সমগ্র পৃথিবীতে, তাই না? কি আতঙ্ক এসে গিয়েছিল। হ্যাঁ, সারা পৃথিবী তিনি ধ্বংস করে দিতে পারেন। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। ছোট ছোট বাচ্চারা যেমন মাটির পুতুল খেলে, ভেঙে চুরে দিয়ে ঘর ভেঙে দিয়ে আবার ঘরে ফিরে যায়, আজ আমার ভগবান তিনি খেলা করেন। জানেন আপনারা মহাভারতে 56 কোটি যদুবংশ তিনি হাসতে হাসতে ধ্বংস করে দিয়েছে, এক ফোঁটা চোখের জল তার পড়িনি। হ্যাঁ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। আবার কি বলছে? শূন্যে মহা আকাশে তুমি
মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে হে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ তুমি শূন্যে মহা আকাশে। কেউ বলছে ভগবান নিরাকার, ঈশ্বর নিরাকার, আবার কেউ বলছেন তিনি সাকার, কেউ বলছে নিরাকার না। কিন্তু কারোর কাছে ভগবান নিরাকার, তুমি শূন্যে মহা আকাশে, তুমি মগ্ন লীলা বিলাসে। জ্ঞানীর কাছে তুমি ব্রহ্ম, কিন্তু আবার ভক্তির কাছে তুমি ভগবান। সেখানে তুমি দ্বিভুজ মুরলীধারী স্বয়ং ভগবান। আবার কি বলছে দেখো, তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা চরণ তলে রাশি রাশি। তরকার বিশ্বসী খেলে না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা চরণ তলে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলে না তব হে উদাসী পড়িয়া আছে রাঙা চরণ তলে রাশি রাশি। নিত তুমি হে উদার সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। তাই গৌর হরিব হরিব। হ্যাঁ গো, তাই আজ আমার ব্রজেন্দ্র নন্দন স্বয়ং ভগবান তিনি খেলা করছিলেন। খেলতে খেলতে দেখলেন আর বেলা নাই। তাই শ্রীরামকে বলছেন, শ্রীরাম দেখ ভাই বেলা নাই, চল আমরা ঘরে ফিরে যাই। বারবার বলছি ঘরে ফেরার লীলা, আমাদেরও তো ঘরে ফিরতে হবে। বিদেশ থেকে এসেছি তাই না, আমরা বিদেশ থেকে এসেছি, সবাই বিদেশ থেকে এসেছি।
আবার দেশে ফিরতে হবে, স্বদেশে ফিরতে হবে গো। তবে ঘরে ফেরার জন্য কিছু প্রস্তুতি নিতে হয়। আমরা যেমন এসেছি, একখানা গাড়ি রিজার্ভ করে এসেছি, আবার পাসপোর্ট ভিসা করে এসেছি, হ্যাঁ, নইলে আসতে দেবে না। তাই আমাদেরও ঘরে ফিরতে হবে। তাই শ্রীরামকে বলল, শ্রীরাম পাল জড়ো করো, শ্রীরাম শান দেহ সিংহায়। ধীরে ধীরে রে রে দে রে না শ্রীরাম আয়া আয়া পাল জড় করো শ্রীরাম, শ্রীরাম শান দেহ ও শ্রী হায়ে ওরে সঘনে হায়া ও বিষম খা হায়া নাম করে নাম করে নাম করে নাম করে নাম করে মা হায়া হায় রে আর বিলম্ব করিস না রে হরে ও পালে যার করো ওয়ো ওয়ো শ্রীরাম হায়া হায়া ওরে আর গগনে আর গগনে বেলি না ভাই শ্রীরাম রে এখন এখন ঘরে যে হবে রে আর গগনে আর গগনে ব্যালি নাই ভাই সখা এখন এখন ঘরে যেতে ও হবে রে হরে গগনে হরে গগনে বেলি নাই ভাই সখা এখন ঘরে যেতে হবে রে আর
গগনে বেড়ে নাই ভাই সীতাম রে আরে বি এখনই ঘরে যেতে হবে, এখনই। না রে ভাই আরে গগনে আর গগনে বেলি নাই ভাই ওই দেখ ঘন আধার নেমে এলো রে আরে গগনে আর গগনে বেলা নাই ভাই ঘন আধার নেমে এলো রে আর গগনে আর গগনে একটি বড় তাল মধ্যম দশকুশি, সীতাম এটা রে বাধ্যতামূলক আমাদের গাইতে হবে। আধার নেমে এলো রে আর গগনে আর গগনে বেলি নাই ভাই ঘন আধার নেমে এলো রে এখন ঘরে, এখন ঘরে যেতে হবে। ঘন আধার নেমে এলো রে আর গগনে আর গগনে বেলি নাই ভাই ঘন আধার নেমে এলো রে আর গগনে বেলি নাই ভাই আয়ো রবি বসলো পাটে রে এখন ঘরে, এখন ঘরে যেতে হবে। পথ পানেছে আছে রে এখন ঘরে, এখন ঘরে যেতে হবে। মা পথ পানে চেয়ে আছে রে আর গগনে বেলি নাই ভাই মা পথ পানেছে আছে রে এখন ঘরে, এখন ঘরে যেতে হরিবল হরিবল আর বিলম্ব করি হরিবল ভাই, হরিবল আর গগনে এখন ঘরে যেতে হবে। আরে ও পাল জড় করো ওয়ো ওয়ো শ্রীদাস সঘনে সম খায় নাম নম করে মায়রে সখনে সম খায় না নাম করে মায়েরে আমার মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে আমার মা বুঝি ডাকিছে আমার মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে আমি নইলে বিষম খাবো কেনে, মা বুঝি ডাকিছে, আমি নইলে বিষম খাবো কেনে মা বুঝি ডাকিছে আমি নইলে বিষম খাবো কেনে
মা বুঝি ডাকিছে আমি নইলে বিষম খাবো কেন মা বুঝি ডাকিছে নইলে বিষম খাবো কেন ওরে চল না সিদাম যাই না ঘরে মা বুঝি ডাকিছে চলা রাধে চলা সিদাম যায় না ঘরে মা বুঝি ডাকিছে চলা সিদাম যায় না ঘরে মা বুঝি ডাকিছে চলা সিদাম যায় না ঘরে মা বুঝি ডাকিছে মা বুঝি ডাকিছে সঘনে সম খায় না নাম করে মায়েরে। জয় নিতাই। পাল জড় করো শ্রীদাম শান দেহ সিংহায়। পাল জড় করো বলতে আমাদের যে গোবিন্দের নবলক্ষ গাভী ধেনুবৎস পাল, গরুর পাল, তাই না? না না না, এটা গরুর পাল নয়। কেমন না, পাল বলতে ধেনুর পাল নয়। কেন? প্রত্যেকটা লীলার ভিতরে, প্রত্যেকটা পদাবলীর ভিতরে রয়েছে আধ্যাত্মিক তত্ত্ব। পাল বলতে ও মায়ের যে ধেনুর পাল নয়। আমরা আমাদের এই দেহের ভিতরে দশ ইন্দ্রিয় ষড়রিপু, এই রিপুগণ, ইন্দ্রিয়গণ, মন বুদ্ধি আদি আমরা চারিদিকে ছড়িয়ে ফেলেছি পৃথিবীর বুকে। এসে এই পৃথিবীর বুকে জন্ম লইয়া আমরা সব ছড়ায়ে ফেলেছি। স্ত্রীর কাছে দিয়েছি, স্বামীর কাছে দিয়েছি, ছড়িয়ে ফেলেছি চারিদিকে মন। নাতি নাতনির কাছে দিয়েছি, পুত্রবধূর কাছে দিয়েছি, সংসারে আত্মীয় স্বজন সবার কাছে দিয়ে দিয়েছি। কিন্তু যেদিন এই ধরাধাম থেকে আমাদের বিদায় নিতে হবে, বলল পাল জড়ো করো যাওয়ার সময়। যাওয়ার সময় যেদিন অন্তিম শয্যায় শায়িত হব, সেদিন যেন যাওয়ার সময় একমাত্র গোবিন্দ ছাড়ার কারোর কথা মনে না পড়ে। হ্যাঁ গো মা, এর নামই হলো পাল জড়ো করা। যেদিন আমি চলে যাব, সেদিন যেন কারোর কথা মনে না পড়ে। যাওয়ার সময় একমাত্র আমার শ্রী গোবিন্দকে মনে করব। তার কথা স্মরণ করতে করতে, মনন করতে করতে, বলতে না পারলেও হরি বল হরি বল। যদি বলতেও না পারি, যেন স্মরণ থাকে গো। স্মরণ থাকলে যাওয়ার সময় যদি আমরা ভগবানকে স্মরণ করতে পারি, তাহলে আমার গোবিন্দ চরণে পৌঁছে যেতে পারবো। আর যাওয়ার সময় যদি আমরা এই জগতে স্ত্রী পুত্র সবার কথা মনে করতে করতে যাই, তাহলে আবার মায়ার এই সংসারে লাথি মেরে ফেলে দেবে আমাদেরকে। এই জন্যে এই পাল জড় অর্থাৎ যাওয়ার সময় অন্তিম কালে যদি গোবিন্দ স্মরণ রাখা যায়, তবে অন্তিম কালে স্মরণ রাখতে গেলে মাগো অভ্যাস যোগ করতে হবে। এমনি কে আর মরণকালে মনে পড়বে? মরণকালে এমনি এমনি মনে পড়বে না। আগের থেকে প্রত্যেক দিন জপ করা অভ্যাস করতে হবে। আগের থেকে অভ্যাস না রাখলে যাওয়ার সময় মনে পড়বে না। তখন বাবা রে মা রে কত চিৎকার করতে হবে, একবার গোবিন্দের কথা স্মরণে আসবে না। তাই আজ
আমার গোবিন্দ ডাকছেন, পাল জড়ো করো শ্রীদাম শান দেহ সিংহায়। জানিস না আমার মা যশোমতী আমার জন্য কত কাঁদছে, কত না নাম করছে, কেন না নইলে আমি বিষম খাবো কেন? সঘনে বিষম খাই নাম করে মাই। যায়নি তাই শ্রীদাম বলল, কানহাই তোর মা ঘরে বসে নাম করছে আর তুই এই বনে বসে বিষম খাচ্ছিস? গোবিন্দ বলল, হ্যাঁ রে। বৈষ্ণব দার্শনিক বললেন, শ্রীদাম যদি অন্তর দিয়ে ভগবানকে কেউ ডাকতে পারে, অন্তর দিয়ে যদি আমার গোবিন্দকে ডাকতে পারে, যত দূর হোক না কেন, যত দূরেই থাক না কেন, একেবারে নিকটে হয়ে যায়। যে প্রান্তে আমার গোবিন্দ থাকুক, যদি একবার নয়নের জল দিয়ে তাকে ডাকা যায়, সেই ডাক তার কানে পৌঁছায়।